আর্থিক সংকটে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিকে পাশ করা মুক্তার দরিদ্র পিতামাতা। মেয়ের মেধা দেখে স্বপ্ন দেখছেন বিকলাঙ্গ পিতা ভবরঞ্জন দেবনাথ এবং শ্রমিক মা রিঙ্কু দেবনাথ। কিন্তু কিভাবে মেয়েকে উচ্চশিক্ষা সম্পন্ন করে সমাজে প্রতিষ্ঠিত করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না মুক্তার বিকলাঙ্গ পিতা। মেয়ের ফলাফলে পিতামাতা উচ্ছ্বসিত হলেও তাদের মধ্যে হাহাকার। কি করে কলেজে পড়াবেন? মুক্তা এই বছর সিবিএসসি বোর্ডে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে দ্বাদশ ফাইনালে ৩৫০ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন অন্তর্গত দক্ষিণ চরিলাম ৪ নম্বর কলোনি এলাকায়। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারটির। ২০০৬ সালে যান দুর্ঘটনায় ভবরঞ্জনের একটি পা চলে যায়। এরপরেও জীবন যুদ্ধে হার মানেননি। চরিলাম পুরান বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নিয়ে এক পায়ে মেশিন চালিয়ে সেলাইয়ের কাজ করেন তিনি। বর্তমান সময়ে সেলাই মেশিনের প্রতি আর আগ্রহ নেই মানুষের, তাই স্বল্প আয়ে কষ্ট করে সংসার চালাতে হয়। স্ত্রী রিঙ্কু দেবনাথ বিকলাঙ্গ স্বামীকে সাহায্য করার জন্য এবং মেয়েকে লেখাপড়া করানোর জন্য নেমে পড়েন বিড়ি বাঁধার কাজে। তাই মেয়ের উচ্চশিক্ষার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন ভবরঞ্জনের। কিন্তু মেয়ে তো পাস করছে, আমিও খুশি, কিন্তু আমি তো যে হ্যান্ডিক্যাপস 85% বিকলাঙ্গ। এই খুব কষ্ট করেই একটা দোকান দিয়েছি চৈলাম বাজারে, সেলাইয়ের মেশিন। অন্ত 7 তো মানুষ সিলাই না, এই টুকটাক করে কোনোরকম এরকম করে পাস করাই আনাইছি। আমার বউ দেন বিটি বান্ধে কোনোরকম সংসারটা চালা। এখন যদি সরকার থেকে যদি একটু সাহায্য যদি একটু বাড়ে, তাহলে আমি এর একটু কলেজে পড়াইতে পারি। তার নাম সাউথ ছিলাম, তার নাম আমার নাম ভবরঞ্জন দেবনাথ। আর অ্যাক্সিডেন্টে 2006 অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেটা চলতে আছে কষ্ট মষ্ট করে, খুব কষ্ট করে চলতে আছে। এটার কামটা এখন নাই গো, সব সেরকম মানুষের লিমিটের সব কিনে এই টুকটাক এভাবে আছে। এই কোনোরকম মানে একটু সরকার থেকে যদি একটু সাহায্যের হাত যদি বাড়ায় দেয়, তাহলে মেয়েরা একটু পড়াই দেওয়া। ছোটবেলা থেকেই অভাব অনটনকে সঙ্গী করে বড় হয়েছে মুক্তা। সে অত্যন্ত মেধাবী পরিশ্রমী। সে জানে তার পরিবারের অর্থনৈতিক অবস্থা, তাই মুক্তা মনোযোগ সহকারে লেখাপড়া করছে। সে ভূগোল বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে শিক্ষিকা হতে চায়। তার স্বপ্ন শিক্ষিকা হয়ে সে বাবা মায়ের দুঃখ লাঘব করবে। সেও সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য প্রার্থনা করেছে। ৩৩২ অটল বিহারী বাজপেয়ী সিবিএসসি বোর্ডে ৩৩২ পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছি। জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাই, এটার মধ্যে 84% উঠেছে। কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল, তো তার জন্য কীভাবে পড়াবে, তো সরকারের কাছে এতটুকুই আমার যে সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় তাহলে পড়াশোনা করতে পারবে। দেখুন সাউথ চৈলাম ৪ নং কলোনি। অভাবী মেধাবী পরিশ্রমী মুক্তার সাফল্যে গর্বিত তার বাবা মা ছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং শিক্ষক শিক্ষিকা সহ গোটা দক্ষিণ চরিলাম গ্রাম। চরিলামের মণ্ডল সভাপতি তাপস দাস মুক্তা দেবনাথের দুর্দান্ত ফলাফলের বিষয়টি জানার পর তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। এভাবে সবাই মিলে দরিদ্র মেধাবী কন্যা মুক্তার পাশে দাঁড়ালে তার স্বপ্ন সফল হবেই। সমাজের অন্যান্য গরিব ঘরের ছেলেমেয়েরাও মুক্তার উত্তরোত্তর সাফল্যে প্রেরণা পাবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।